আমি তুলিকা হাজির হয়ে গেছি। আমি নতুন নতুন রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করে আমি আমার রান্নার ভিডিও বিশেষত শেয়ার করে থাকি। সেই বিভিন্ন রকমের রান্নার রেসিপি শেয়ার করি। আর তাই তোমরা আমাকে উৎসাহ দেবে আশা রাখি। আজ 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি খ্রিসমাস। আর এই খ্রিসমাসের দিন কেক তো সবার ঘরে ঘরে হচ্ছে। ভাবছি নতুন কি করি রান্না, তাই গাজরের হালুয়া দিয়েই আজ 25শে ডিসেম্বরের তোমাদের রেসিপি শুরু করলাম। আর সেই রেসিপি তোমাদের জানাই অনেক অনেক স্বাগত জানাই আমার প্রোফাইল ও আমার পেজ তুলিকা ওয়ার্ল্ড অফ তুলিকাতে। আর চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনটা খুবই সুন্দর, চারিদিকে নানান উৎসব হলে ভালো লাগে মনটা। আমরাও যাব 25শে ডিসেম্বর ঘুরতে, সেই ভিডিও পরবর্তীতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেখানে যাব। আর রান্নাঘরে একটা নতুন কিছু তো করতে হবে। সকালে উঠলে কেক তো রেডিমেড কিনি, কিন্তু 25শে ডিসেম্বরে কেকের বদলে কিছু তো করতে হবে। তাই নতুন রেসিপি হিসাবে গাজরের হালুয়া হলে কি কেমন হয়, সেই গাজরের হালুয়া তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কাজুগুলো ভেজে নিচ্ছি। এর ভেতরে দিয়েছি পুরো ঘি দিয়েই ভাজছি। আর সবসময় ঘি দিয়েই গাজরের হালুয়াটা ভেজে নিলে টেস্ট অন্যরকম হয়। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দেব গাজরগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ঘি দিয়ে পুরো গাজরটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দুধ দিয়ে দেবো। দুধ দেওয়ার পরে দুধটা ঘন হতে থাকবে আর গাজরটা সেদ্ধ হতে থাকবে। আর এদিকে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর এরপরে দেখো কিছু সময় অপেক্ষা করব একটু ভাজা ভাজা হওয়ার জন্যে। তারপরে দেখো গুড়, আমি আজকে খেজুরের গুড় দিয়ে আমি গাজরের হালুয়াটাও করব। আর এখন লোনে গুড়ের সিজন, ভালোই লাগে খেতে। আর দেখো গাজরটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দুধ দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি পাটালি, তাহলে খেজুরের পাটালি। এইভাবেই রান্না হতে থাকবে। তারপরে আস্তে আস্তে হয়ে আসবে। তারপরে একটা ম্যাশার দিয়ে আমি গাজরটারে একটু মিশিয়ে দেব, আর হয়ে যাবে গাজরের হালুয়া। আর গাজরের হালুয়া যেহেতু শীতকাল, গাজরটা অ্যাভেলেবেল। আর এই গাজরের হালুয়া খেতে কিন্তু আমরা প্রত্যেকে ভালোবাসি। সব সময় যে সবকিছু পাওয়া যায় তা না, আর শীতকালে অ্যাভেলেবেল থাকে। সেই জন্য শীতকালটা প্রতিটা ঘরে ঘরে গাজরের হালুয়া সবাই করে। আর গাজরের হালুয়া খেতে কিন্তু গুড় দিয়ে আমি এই প্রথম করলাম। এর আগে চিনি দিয়েই করতাম, কিন্তু গুড় দিয়ে করার পরে দেখলাম বেশ সুন্দর হয়। আর রান্নাঘরে সুন্দর খেজুরের গুড়ের একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে সকালটা। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করো, আমার সাথে যুক্ত থেকো। আর পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখন আমি ম্যাশার দিয়ে আমি গাজরটারে একটু পিষিয়ে দিচ্ছি যাতে গাজরটা একেবারে সুন্দরভাবে মিশে যায়। এরপরে হালুয়া প্রায় কমপ্লিট হবে। আর দুধটাও গাঢ় হয়ে এসছে, ঘন দুধ হয়ে এসছে জাল দেওয়ার পরে। এখন প্রায় কমপ্লিট। আর এরকম গাজরের হালুয়া তোমাদের আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তোমাদের কমেন্ট অনেক উৎসাহ জাগায়। আর পরিশেষে যা বলি, তোমরা অনেক ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর তত সময় তোমরা অবশ্যই তোমাদের অ্যাক্টিভিটিস আমরা দেখি। সবাই এগিয়ে চলো, ভালো ভালো ভিডিও দাও, অ্যাক্টিভ থাকো, লং ভিডিও ছাড়ো, রিল ছাড়ো, ফটো ছাড়ো। এবার পরিবেশনের জন্য রেডি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। শীতকালে নানা রকম পিঠে, গাজরের হালুয়া, এগুলো ভালোই লাগে খেতে। আর গাজরের হালুয়া তো একটু অন্যরকম, সবসময় সচরাচর করা হয় না। আর করলে সবাই একটু ভালো খায়। আর এটা অনেকে রুটি দিয়েও খায় সুন্দর। তাই দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন কিছুর সাথে।